এদিকে ডিএ মঞ্চ থেকে রাজ্যকে হুঁশিয়ারির শুভেন্দুর। অনশনে বসা আন্দোলনকারীদের কিছু হলে বাংলায় আগুন জ্বলবে, তোপ বিরোধী দলনেতার। এদের যদি কিছু হয় আগুন জ্বলবে, এদের যদি কিছু হয় 72 ঘন্টা হয়ে গেছে, আগুন জ্বলবে বাংলায়। আর আমি ভাস্কর বাবু সহ সমস্ত দাদাদের সব বলে যাচ্ছি, যেভাবে করছেন সব ফ্লাগ সরিয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান। আমি আপনাকে বলছি, আমি থাকবো। সাজির উপস্থিতিতে বলে গেছে যে সংগ্রামী যৌথ মঞ্চ যখন যেভাবে ডাকবে, যে থাকবে, যে পারবে সাহায্য করবে। আমাদের কোনো কন্ডিশন নেই, এমপ্লয়ীদের ডিমান্ড লেজিটিমেট, আমাদের এই দাবির পক্ষে থাকতে হবে। অন্যরা কি বললো আমাদের কিচ্ছু জানার দরকার নেই। এর পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কি বললেন শোনাবো। আগুন জ্বালানো হবে, আগুন জ্বলবে, বাংলায় আগুন জ্বলবে, কোনো গভীর কনস্পিরেসি আছে, কোনো একটা প্রভোকেশন, কোনো একটা চিত্রনাট্য, কোনো একটা গন্ডগোল করার তালে রয়েছেন এই বিরোধীরা। সেটাই কিন্তু এই উস্কানিমূলক কথা থেকে এবং যেভাবে উস্কানি দেওয়া হচ্ছে সরকারি কর্মচারীদের, তার থেকে স্পষ্ট হচ্ছে। অন্যদিকে ফিরহাদ হাকিম এ বিষয়ে ঠিক কি বলেছেন সেটাও শুনবো। আগুন জ্বেলে কখনো স্টেট চলে? আগুন জ্বালিয়ে গুজরাট জ্বলতে পারে, আগুন জ্বালিয়ে ইউপি জ্বালাতে পারে, বিদ্বেষ করতে পারে, কিন্তু বাংলায় কিছু করতে পারবে না। আবার বলি, মুখ্যমন্ত্রী তার চেষ্টায় অনেকটা ডিএ দিয়েছেন, সবসময় চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আমি বাংলার উন্নয়নকে বন্ধ করে ডিএ দেব তা নয়। আর ডিএ যারা চাইছেন তারা এখন শুভেন্দু অধিকারী হয়ে গেছেন, তারা সিপিএম ছিল, আগে বাম ছিল, এখন রাম। কিন্তু বেশিরভাগই কর্মচারী, আমার কর্পোরেশনের এত কর্মচারী, আমার স্টেট গভর্নমেন্টের কর্মচারী, বহু লোকের সাথে আমার রোজ কন্ট্যাক্ট হয়, সবাই বুঝতে পারে বেশিরভাগই কর্মচারীরা এই পলিটিক্সে থাকেন না। দু চারজন যারা কমরেড এখন রামরেড হয়েছে, তারাই শুভেন্দু অধিকারীর গ্যাসে গ্যাস খাচ্ছে। এ বিষয়ে সিপিএম নেতা কলতান দাশগুপ্তের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শোনাবো। ডিএর আন্দোলনকারীরাই হোক বা এসএসসি চাকরি প্রার্থীরা, এই গোটা রাজ্য জুড়ে যতগুলো ন্যায্য দাবির ভিত্তিতে লড়াই আন্দোলন হচ্ছে, যে কোনো স্বাভাবিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরই তাদের পক্ষে দাঁড়ানোরই কথা। কিন্তু শুভেন্দু অধিকারী যতদিন রাজ্যের মন্ত্রী ছিলেন ততদিনও যে ডিএটা বাকি ছিল, উনি যতদিন রাজ্যের মন্ত্রী ছিলেন ততদিনও যে চাকরি চুরিটা হয়েছিল, তখন কিন্তু উনি এইসবের কথা বলেননি। এখন দলবদল করে উনি বাংলার বিবেক হতে চাইছেন। বাংলার মানুষ যেদিন জবাব দেবেন, সেদিন বর্তমান শাসক দলকেও দেবেন, আর এই যে ভুয়ো বিরোধী দল হিসেবে শুভেন্দু অধিকারীরা কাজ করতে চাইছেন তাদেরকেও জবাব দেবেন।